আমি তোমাকে বানিয়েছি আমার দাসত্ব আমার গোলামির জন্য তোমাকে বানিয়েছি। শুধু তোমাকে আমার দাসত্বর জন্য বানাই নাই, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও বানিয়েছি। তোমরা তাকওয়া অর্জন করো। কথাটা কিন্তু আমার কথা নয়, বরঞ্চ কথাটা হলো আল্লাহ। আল্লাহ পাক বলছেন তোমাকে বানানোর পর এখানেই শেষ করে দেই নাই। আলাম তারা আল্লাহ আনজালা মিনাস সামাই মাআন ফাতুসবিহুল আরদু মুখদাররাতান ইন্নাল্লাহা লাতীফুন খবীর। সবাই বলা যায় নাকি একটু আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন লক্ষ্য করো আসমানটার দিকে, যে আসমান থেকে পানি বর্ষণ করে আমি রব তোমাদের জন্য এই জমিনের সব উদ্ভিদকে সবুজ শ্যামল করে দিয়েছি। আবার আল্লাহ পাক বলছেন শোনো, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমি তোমাদের কল্যাণের জন্য নিযুক্ত করে দিয়েছি। আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিল আরদি والفلك تجري في البحر بأمره। আল্লাহ পাক বলছেন তুমি লক্ষ্য করে দেখো সব কিছু তোমার কল্যাণের জন্য আমি আল্লাহ পাক নিযুক্ত করে দিয়েছি। বিশেষ করে এই যে আসমানটাকে আল্লাহ পাক বানালেন, এই আসমানটার ভিতরে এত নিয়ামত আল্লাহ পাক আসমান থেকে আমাদের জন্য দেন। আল্লাহ পাক বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু আল্লাহ পাক বলেন এই আসমানটা হলো একটা ছাদ আর এই জমিনটা হলো বিছানা। ওই ছাদ থেকে পানি বর্ষণ করে এই জমিনের ভিতর থেকে তোমাদের জন্য খাবার পৃথিবীর কেউ উৎপন্ন করে না, ফলমূল কেউ উৎপন্ন করে না, একমাত্র তোমাদের রিজিকের সুব্যবস্থা আমি আল্লাহ পাক নিজে করে দেই। সুবহানাল্লাহ।